নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরু করছি রাত ৯টার সংবাদ। ৬১তম সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস পালিত হলো ত্রিপুরায়। মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রতি বছর ৬ ডিসেম্বর দিনটিকে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস হিসেবে পালন করা হয়। অসামরিক প্রতিরক্ষা বাহিনী ও গৃহরক্ষীদের আত্মত্যাগকে স্মরণ করা হয় দিনটিতে। বুধবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে উদযাপিত হলো অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, ডিজি এবং একাধিক বিশিষ্ট ব্যক্তি। এদিন মুখ্যমন্ত্রী জানান, শীঘ্রই অসামরিক প্রতিরক্ষা কর্মীদের সংখ্যা বাড়বে। প্রতি ১০০ রাজ্যবাসীর জন্য থাকবেন একজন অসামরিক প্রতিরক্ষা কর্মী। প্রশিক্ষিত কর্মীদের স্বাভাবিক পরিস্থিতির পাশাপাশি দুর্যোগ মোকাবিলাতেও কাজে লাগানো হবে। তিনি আরো বলেন, নতুন করে নিয়োগ নিয়ে চিন্তা করছে সরকার। বর্তমানে রাজ্যে ৪৬০ জন গৃহরক্ষী রয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ১০ জন গৃহরক্ষীর প্রতি সম্মানও জানান তিনি। গৃহরক্ষী দিবস পালন আমরা করে থাকি, সেই হিসাবে এটা ৬১তম সর্বভারতীয় যে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী দিবস, সেটা আমরা ত্রিপুরাতেও আজকে পালন করছি। মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলার যে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের যেভাবে নিঃস্বার্থভাবে কাজ এবং আত্মত্যাগের নিদর্শন যেটা হয়ে থাকে, করে থাকেন আপনারা, সেই হিসাবে এই দিনটি উদযাপন করা হয়। ভারতে ১৯৬৮ সালে অসামরিক প্রতিরক্ষা আইন মর্যাদা পেলেও ত্রিপুরায় ১৯৭১ সালের, যেটা ভারত বাংলা যুদ্ধের সময় অসামরিক প্রতিরক্ষা, তার স্বীকৃতি পায়। ২০২১ সাল পর্যন্ত অসামরিক প্রতিরক্ষা শুধুমাত্র আগরতলা শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ২০০৯ সালে রাজ্য জুড়ে বেহাল শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে বারংবার পথে নামতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের। বুধবার একই দাবিতে পথ অবরোধ করলো রাজ্যের দুই প্রান্তের ছাত্রছাত্রীরা। বুধবার সকালে ফের পথ অবরোধ করে মানিরামবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই নিয়ে একাধিকবার শিক্ষার দাবিতে পথে নামতে দেখা গেল মানিরামবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শিক্ষক, পাশাপাশি নেই ছাত্রীদের জন্য কোনো হোস্টেলের ব্যবস্থা। এই বিষয়গুলি নিয়ে বেশ কিছুদিন ধরেই বারংবার অভিযোগ জানাচ্ছিলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা, তবে কাজ হয়নি কোনো অভিযোগে। এরপর বিদ্যালয়ের শিক্ষক প্রাণজিৎ দাসের বদলির নোটিশ বাতিলের দাবিতে পথ অবরোধ করে তারা। বুধবার পড়ুয়াদের অবরোধে আটকে পড়ে বিএসএফ জওয়ানরা। বারংবার অনুরোধ করলেও পড়ুয়ারা অনড় থাকে। बॉर्डर जाना है इमरजेंसी साहब जी, आप उधर जाइए। मैं तो क्या पूछूं, हमारे तो स्टूडेंट है, स्टूडेंट हम लोग को जाना है इमरजेंसी बॉर्डर थोड़ी सी साइड से ना निकाल मैं नहीं ठीक, हमारे गाड़ी तो मत रखो ना, बॉर्डर जाना हमें इमरजेंसी है, थोड़ा इमरजेंसी बॉर्डर जाना है। आप लोग थोड़ा सा निकल जाओ, बाकी आप लोग गाड़ी में चल है कि अगर इमरजेंसी हमें बॉर्डर जाना है, है इमरजेंसी जाना है। बच्चे को देखिए, आपका बच्चे से मेरा बात कर, हमें तो बहुत तकलीफ हुआ था, प्रॉब्लम हुआ था, किससे हुआ था, तो क्या करेंगे। आप यहाँ से जाना अभी 10 लगेगा, वहाँ पे 30 लगेगा, इतना ज़्यादा रास्ता का नहीं पता ना, उधर से कहाँ से रास्ता आ गया। जाइए, बता देंगे आपको, जाने का आपको बता देंगे। आप जाइए, बता नहीं होगा, कोई बताया देगा तो पूछ लीजिए, आपको बता देंगे। बच्चे से थोड़ा क्या, चलो यार छोड़ो, निकलो आगे रास्ता है कोई भाई वैसे।
করার জন্য টিচার ব্যবস্থা আজকের মধ্যে করতে হবে। 6 মাস হয়েছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি, আজকের ব্যবস্থা করতে হবে। 6 মাস পর্যন্ত হয়েছে আজকের মধ্যে কোনো ব্যবস্থা নেই, আজকের মধ্যে ব্যবস্থা করতে হবে। দিনের বেশি টিচার দেখলাম ব্যবস্থা মা খেলাই নাই, টিচার ব্যবস্থা খাইছেন তিনি রামা সারও গিয়া করার জন্য রাস্তা বন্ধ দাও নাই, করার জন্য রাস্তা বন্ধ দাও নাই, করার জন্য রাস্তা বন্ধ দাও নাই, রামা সারও গিয়া পাঁচজন টিচার মারি নাই, পাঁচজন টিচার মুখে ব্যবস্থা মা খেলাই নাই, পাঁচজন টিচার মুখে ব্যবস্থা মা খেলাই নাই, টিচার মুখে আজ দিনের বেশি ব্যবস্থা মা খেলাই নাই, টিচার মুখে তিনি 5 দিন ব্যবস্থা মা খেলাই নাই, মা সারও গিয়া মা সারও গিয়া ছাত্র ছাত্রী লামা সারও গিয়া ছাত্র ছাত্রী লামা সারও গিয়া ছাত্র ছাত্রী লামা সারও গিয়া 5 জন টিচার ব্যবস্থা মা খেলাই নাই, যে টিচার তিনি ব্যবস্থা মা খেলাই নাই, আরে খেলা মা সারও গিয়া রাস্তার ব্যবস্থা বন্ধ তো নাই, ছাত্র ছাত্রী কেনবা ক্রিয়া কেনবা রাশিয়া এই বাংলা কম্পিউটার আর শেখ ফ্রাঙ্ক শিক্ষামন্ত্রী আজকে আমাদের দাবি মানতে হবে, শিক্ষামন্ত্রী আজকে আমাদের দাবি পূর্ণ করতে হবে, হলে আগুন জ্বলিবে, তুফান আসিবে, 5 জন টিচার ব্যবস্থা করতে হবে, তাহলে আগুন জ্বলিবে। অপরদিকে শান্তির বাজার মহকুমার মুরাসিং পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নেই কোনো প্রধান শিক্ষক। 250 জন ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সংখ্যা মাত্র 9 জন, এর মধ্যে নিয়মিত উপস্থিত থাকেন মাত্র 5-6 জন। এইভাবে কোনো উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলতে পারে সে বিষয়ে শিক্ষা দপ্তরের নেই কোনো তৎপরতা। বুধবার বিদ্যালয়ের বেহাল অবস্থার হাল ফেরানোর দাবিতে পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা। Norok tini lahor ka sementam ni bagoi tamu karone norok lahor maka soka bisa sadi. Tini song omahai khaimani karon ke sini sekolah tisar kuroi tisar song sini high secondary school tu tuisi song tisar 9 jona si tonggo aboni bagoni song tini omahai ke khanyani nangkha song sini English tisar makhaya English English class makaya, education class makaya, history class makaya, tungje 11 kaman hoite tung class makaya. Tak tuela kai besong makaya. Oke, norok ni nahar mungtamo tini o lahar ka semani. Kini nahar mungke DM phayune suna sawine chilbuine khoiruine kalage saksong tung kanari ama. Aku hamba. একদিকে রাজ্য জুড়ে মডেল শিক্ষা ব্যবস্থা তৈরি করার চেষ্টা চলছে, উল্টো দিকে রাজ্যের বিভিন্ন এলাকার বিদ্যালয়গুলির দুর্দশার চিত্র দেখে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নেই ডাক্তার, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরে যেতে হচ্ছে রোগীদের। রাজ্যের একমাত্র ইএসআই কেন্দ্রে বিকল হয়ে পড়ে রয়েছে চিকিৎসা ব্যবস্থা। শ্যামলীবাজার এলাকায় অবস্থিত রাজ্যের একমাত্র ইএসআই ডিসপেন্সারিতে গত 2 দিন ধরে চিকিৎসকের অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী।
কর্মীরা। এই ডিসপেন্সারিতে 3 জন চিকিৎসক কর্মরত ছিলেন, তবে কিছুদিন আগে 2 জন চিকিৎসক চাকরি ছেড়ে চলে যান। ফলে বর্তমানে এই ডিসপেন্সারিতে মাত্র 1 জন মহিলা চিকিৎসক কর্মরত ছিলেন। তবে একা হাতে পরিষেবা সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। মঙ্গলবার সকালে তিনি বিরক্ত হয়ে ডিসপেন্সারি ছেড়ে চলে যান এবং বুধবারও স্বাস্থ্য কেন্দ্রে আসেননি তিনি। কবে তিনি আসবেন সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 30-40 জন রোগী বুধবার সকাল থেকে অপেক্ষা করে ফিরে যেতে বাধ্য হন। গোটা বিষয়ে স্বাস্থ্য দফতরকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতিকরণে মুখ্যমন্ত্রীর দেওয়া নানান প্রতিশ্রুতির প্রতিফলন মিলছে না ইএসআই এর চিকিৎসা ব্যবস্থায়। স্যার এই যে গাফিলতি আরম্ভ হয়েছে, আমরা টাকা কাটতেছে, পাশাপাশি স্যালারি কাটতেছে, কিন্তু পরিষেবা একদম খারাপ হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই সঙ্গে জড়িত। আজকে যদি আমরা ঠিকভাবে এইসব না কিছু করতে পারি তাহলে আমরা দিন দিন তো আমরা স্যার অনেক কষ্ট মারে নিয়েছি। আমিও সেম ভাইয়ের মতো। বয়স কত আপনার মার? আমার বয়স স্যার তো 65 বা 70 এরকম চলছে বয়স। কোন জায়গাতে আইছে? আমি আইছি সিনেহানির থেকে, ওসাবাজার আগে সিনেহানি। ডাক্তার পাইছেন না? ডাক্তার পাইছি না। এখন কি আপনারা যাবেন গা বাড়িতে? এখন আবার বাড়িতে যেতেছি। কি দাবি রাখবেন সরকারের কাছে? দাবি এসে আমরা নেক্সট টাইম থেকে সাথে আমরা সবসময় এলো মানে ডাক্তার ফুললি পাই বা ভালো ডাক্তার পাই। একজন ভালো ডাক্তার ওষুধও তারা ঠিকভাবে আমরা দিতে পারে না। ভালো ডাক্তার বা ভালো মতো চিকিৎসা করলে আমরা মানে খুশি হই। কি নাম আপনার? আমার নাম অসীম রায়। এখন আপনারা ফিরে যাবেন গা বাড়িতে না? ফিরে যেতেছি বাড়িতে আবার। ঠিক আছে। বুধবার পালন করা হলো বাবা সাহেব আম্বেদকরের 68তম মৃত্যু দিবস। এদিন বিধানসভার সামনে আম্বেদকরের নতুন মূর্তি উন্মোচনের পাশাপাশি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী। 6 ডিসেম্বর ভারতীয় সংবিধানের প্রণেতা এবং ভারতের প্রথম আইনমন্ত্রী ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস। কেটেছে 68 বছর, তবে তার অবদান আজও প্রাসঙ্গিক। বাবা সাহেবের 68তম প্রয়াণ দিবসে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন উজ্জয়ন্ত প্রাসাদের সামনে অবস্থিত আম্বেদকরের মূর্তিতে মালা পরান তিনি। পাশাপাশি বিধানসভায় আম্বেদকরের নতুন মূর্তি উন্মোচন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, বাবা সাহেব যেভাবে দলিতদের জন্য কাজ করেছেন তা আজও প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রীও দলিতদের জন্য একাধিক উন্নয়নমুখী প্রকল্প করছেন। রাজ্য সরকারও বাবা সাহেবের আদর্শ অনুযায়ী কাজ করবে। রত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন যদি আমরা জানি বা ওনার সম্পর্কে যদি পড়ার চেষ্টা করি, মনে হবে একটা ইনস্টিটিউশন। শেষ নেই, ঘাত প্রতিঘাতের মধ্যে ওনার জীবন, এবং বিশেষ করে পশ্চাৎপদ শ্রেণী যাদের সামাজিক উন্নয়নের চেষ্টায় উনি যেভাবে দলিতদের জন্য উনি যেভাবে কাজ করেছেন আজও তা প্রাসঙ্গিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যে দিশা নিয়ে বারবার কথা বলেন যে যারা পিছিয়ে পড়া, যারা দলিত ব্যক্তি, তাদের কিভাবে উন্নয়ন করা যায়, সেই দিশায় উনি বিভিন্ন ধরনের যে ফ্ল্যাগশিপ স্কিম বা অন্যান্য স্কিম করছেন। আমাদের সরকারও বিশেষ করে আমাদের এসসি ডিপার্টমেন্টের তরফ থেকে যেভাবে চেষ্টা করছেন, আমাদের সরকার যেভাবে চেষ্টা করছেন, অবশ্যই প্রশংসার দাবি রাখেন। সেনা জওয়ানের বেশে পাচার, অভিনব এই পন্থায় গাঁজা পাচার করতে গিয়ে আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল এক যুবক। মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার সময় সেনা পোশাকে এক যুবককে দেখা যায়। তাকে মেন গেট ছেড়ে পার্সেল গেট দিয়ে প্রবেশ করতে দেখলে রেল পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে শ্রবণ কুমার নামে আসাম রাইফেলসের জওয়ান বলে পরিচয় দেয়। তাতে পুলিশের সন্দেহ বাড়ে। চাইলে কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি শ্রবণ কুমার। এরপর তল্লাশিতে তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় 21 কিলোগ্রাম গাঁজা। বর্তমানে তাকে পুলিশ হাজতে রাখা হয়েছে। পাচারের এই অভিনব পন্থা দেখে অবাক খোদ রেল পুলিশ সহ আরপিএফ। খবর আপনারা জানেন, প্রত্যেক দিনের মতো আমাদের সারা ত্রিপুরা ব্যাপী যে অবৈধ মাদক বিরোধী অভিযান চলছে, তার ভিত্তিতে আমরাও আগরতলা রেল স্টেশনে বিভিন্ন গেটগুলোতে আমরা প্রত্যেক দিন চেকিং করি। তো গতকালকেও যখন আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যাওয়ার আগ মুহূর্তে সকালবেলা চেকিং করছিলাম আমরা এবং আরপিএফের অফিসার স্টাফ সহকারে, তখন একজন আসাম রাইফেল ড্রেস পরিহিত একজন লোক, সে ট্রলি ব্যাগ এবং পিট্টু ব্যাগ নিয়ে পার্সেল গেট দিয়ে প্রবেশ করছিল। তো সে একজন ফোর্সের লোক, মেন গেটে না গিয়ে পার্সেল গেটে, সেটাও আমাদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞেস করাতে সে নাম বলে শ্রবণ কুমার। তো যেহেতু সে ড্রেস পরা আছে, তো আমি তার কাছ থেকে আমরা আইডি কার্ড চেয়েছি, সে দেখাতে পারেনি। তখন আমাদের সন্দেহ হতে তার ব্যাগগুলি তল্লাশি করে এর ভিতর থেকে মোট 21 কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে ডিটেইন করে থানায় নিয়ে আসি। তো তার বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি কেস হয়েছে, তাকে আমরা কোর্টে পাঠিয়েছি, এখন সে পুলিশ রিমান্ডে আছে।
তো তার সাথে আর কে জড়িত আছে এবং সে কোন জায়গা থেকে কন্ট্রাব্যান্ডগুলো আছে পারচেস করেছে এগুলো আমরা রিমান্ড পিরিয়ডে আমরা দেখছি, বাকিদেরও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। আরো কারোর নাম কি পাওয়া গেছে? নাম এসছে, আরও 1-2জনের নাম এসছে, আমরা তদন্তের সাথে নামগুলো বলতে পারছি না। তার বাড়ি কোনখানে? এমনিতে তার বাড়ি বিহার। এইরকম অভিযান কি আপনাদের আগামী দিনেও জারি থাকবে এরকম? না, নিশ্চয়ই এটা আমাদের কন্টিনিউয়াস চলছে ডেইলি বেসিসে, আপনারা জানেন। কিছুদিন পর মাটি খুঁড়ে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হলদিয়া এডিসি ভিলেজের হাজারিবাড়ি এলাকা থেকে। খুনের অভিযুক্ত স্বামীর খোঁজ করছে পুলিশ। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন জেসমি দেববর্মা ও তার স্বামী মিন্টু দেববর্মা। এ বিষয়ে একটি জেনারেল ডায়েরিও দাখিল করা হয় কল্যাণপুর থানায়। পুলিশ সূত্র মারফত খবর পায় জেসমি দেববর্মাকে খুন করে কাছাকাছি একটি জঙ্গলে মাটি চাপা দিয়ে রেখেছে তার স্বামী। খবর পেয়ে জঙ্গলে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার করা হয় জেসমির রক্তাক্ত নিথর দেহ। পুলিশের অনুমান এটি একটি পরিকল্পিত খুন। কোনো ধারালো অস্ত্র দিয়ে খুনটি করা হয়েছে। এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন সাংসারিক ঝামেলার ফলে এই খুন। দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। ফোনটিকে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীর খোঁজ চালাচ্ছে পুলিশ। মিয়া হর 9টা 9:30 সময়ত থানাও খবর সগিখা যে হলং মতাই বিসিনি হাজারিবাড়ি বলে না হাজারিবাড়িनि কাইसा बोरै कायजाक बलजाक बसामांनि बुमा नग नायतुगि माया ओंखाय खबर मानै थानानि पुलिस फाय नायतुखा पारानि बरक बाया गय मिलिवै ओंखाय हरं काम बागै मियाव ताय नायतुक स्लाबिया ओंखाय हायनि हाय तिनि फुङो तायसा पारानि बरक बाय पुलिस बाय मिलिना नायतुक लायखा ओंखाय आबरि बिसिङाव खबर मांखा जे आजे जेसमिन देबबर्मा बिनि बयस प्राय 27 बछर बनि ब्रै बसामांनि दङ कायसा 10 बछर ताय कायसा काय ओंखा बोसोर जांखौनो जेरै बोसाक खरंनि 5.5 बोसोर ओंखाय बनि जे बोसाय बखायंखा आरो कि नाम आছিল मिन्टु देबबर्मा बुफानि मंखाय लेट बिपिन देबबर्मा ओ पारानि बरक संसार खायमानि प्राय 17 बोसोर काखा ओंखाय तिनि फुङो नायतुगै फायै खबर मांखा जे बोसायनो साइकलां फन जे बनो आं यागलाय थांगा बुथानि ओंखाय हाथाय सागा फबजाक नै साइ थांफन ओंखाय आ खबरनो जों रोगै नायतुक लायखा पुलिस बाय पारानि बरक मिलिवै आबनि परेका अर फाइमान फाइका जागाव जे बुफां बाफां खलबजा खायै बनि माथिया कबाय मांखा जों आरो बनि जे रांचाक मंगलसूत्र दंमानि मंगलसूत्र जजाक मांखा ओंखाय ताबो एक्जिक्युटिव मेजिस्ट्रेट फाइ सफैगासिनि बिनि बेसेबांनो जों ताबो गथिनो हाकर कि खुरिति साका ओंखाय हाकर खुरिति सामानि परे नुखा बनि तत्राव सुकाक जागमानि दङ बलाम लामनि रियां थाम ताइ बखरो गुलगायसा आगात आबो दाबाय दतक खातामबाय तखा आबो जों ताबो साइमिया आबो पोस्टमर्टम खालायजांनाय ओंखाय चिनि मबाइल स्टेट फरेनसिक साइन्स लेबरेटरिनि टीमबो फाइ दङ साइन्टिफिकलि जों आबो इनभेस्टिगेट खालायनाय ओंखाय जततुक मांखा जों जे मिन्टु देबबर्मा बमियानो स्कुटि ति खारि थांगा बनि बोसा खरंनिनो बनि बक्रारि सिंनि नगतनि लाङै थैनायनि उमर प्राय 26 अथवा 27 বছর কানে बनि। সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকের নাম অনুষ্ঠানে টাকা বকেয়া। ক্ষুব্ধ শিল্পীরা তালা দিলেন তথ্য সংস্কৃতি কার্যালয়। গত জুলাই মাসে ঘটা করে রাজ্য জুড়ে পালন করা হয় সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকের নাম। 5 মাস পেরিয়ে গেলেও অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের সাম্মানিক বকেয়া। ক্ষুব্ধ শিল্পীরা বুধবার গন্ডাছড়া তথ্য সংস্কৃতি কার্যালয় তালা দিলেন। দীর্ঘদিন যাবৎ তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক এসডিএম অফিস থেকে বিল আসেনি বলে তালবাহানা করে চলেছেন। নমস্কার, আমরা সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকের নাম প্রোগ্রামে গত জুলাই মাসে 19 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল। তো আমরা ট্রেনার হিসাবে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম, কিন্তু আজকে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আজকে প্রায় 5 মাস চলতেছে উইথার যেটা অনারিয়ামটা আমরা এখনো পাইনি। বাধ্য হয়ে আমরা আজকে এই তথ্য সংস্কৃতি অফিসটা আমরা তালা দিয়েছি, কারণ যেটা আমাদের যেটা পাওনা প্রাপ্য তা এখনো হয়নি। আজকে কালকে তারা এমন করে দিনটা কাটাচ্ছে। তো আমরা যে আইসিএ যে অফিসার তাদেরকে 5 মাস ধরে আমরা খুঁজতে আছি, তাই পাই না। আমরা যখনই ফোন করি তখনই বলি যে এসডিএম অফিসে পাঠাচ্ছে, বিডিও অফিসে পাঠাচ্ছে, এমন করে বলছে। তো এর জন্যই আজকে বাধ্য হয়ে আমরা সবাই যারা ট্রেনার আছে আমরা সবাই মিলে আছে আজকে তালা দিতে বাধ্য হয়েছি। অফিসে কেউ আছে ভিতরে? না, অফিসে আছে, এখন বর্তমানে অফিসে আছে, ভিতরে আছে। ভিতরে কাকে আটকেছেন আপনারা? আমরা আইসি অফিসার, এরপরে বড়বাবু আর ওখানে ক্লার্ক, তাদেরকে আমরা আটকেছি। আইসি অফিসার আপনাদেরকে কি বলছে? আইসি অফিসার বলেছে যে
এখনের মধ্যে রিলিজ হয়ে যাবে, কিন্তু আমরা দেখেছি যে প্রায় 5 মাস ধরে আমরা অপেক্ষা করছি, এখনো হয়নি। তার জন্য আজকে আমরা বাধ্য হয়ে সেটা আমরা তালা ঝুলিয়ে দিয়ে দিয়েছি। অর্কেস্ট্রা বাজিয়ে সুশাসন মুঙ্গিয়াকামি ব্লকে। অর্কেস্ট্রার আয়োজন না হওয়া পর্যন্ত বন্ধ থাকলো পরিষেবা। শুরু হয়েছে সুশাসনের দ্বিতীয় পর্ব। দিকে দিকে সরকারি সুযোগ সুবিধা ও সচেতনতা বাড়ানোর জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে মন্ত্রী বিকাশ দেববর্মার অঞ্চল মুঙ্গিয়াকামি গড়ল এক বিরল নজির। অর্কেস্ট্রা বাজিয়ে ও উদ্দাম নাচানাচি করে শুরু হলো সুশাসনের দ্বিতীয় পর্ব। অভিযোগ, বিডিও সুশীল কুমার রিয়াং রীতিমতো হুলিয়া জারি করেন, যতক্ষণ না অর্কেস্ট্রার আয়োজন শেষ হবে ততক্ষণ কোনো পরিষেবা দেওয়া হবে না। ফলে পরিষেবা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন সাধারণ মানুষ। সরকার যখন এই সুশাসন প্রকল্পের মাধ্যমে চারিদিকে একটি ইতিবাচক সাড়া ফেলার চেষ্টা করছেন, তখন এই ধরনের আয়োজন কতটা গ্রহণযোগ্য প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। বড় ফ্যামিলি আধার আপডেট থাকে মানে nggak tamu ketang talar jamo meeting o thango tau busik baje gori nele duita tabuk se meeting o thango nga duita baje nga ta bukur khani nara और क्या मा खाया कोदा गाड़ी पर थंगा हां गाड़ी पर 120 টাকা गाड़ी पर थंगो তাই চা পানি এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য দেখতে থাকুন নিউজ নাও।